যে এয়ার টিকিটে দেখাচ্ছে যে 65,000, তাহলে আমি কেন 65,000 টাকার টিকিট কেন 70,000 টাকা দিতে হয়? বাংলাদেশ থেকে কিন্তু ডিরেক্টভাবে এয়ার টিকিট কেনা যায় না। বাংলাদেশের ভিসা কিংবা মাস্টার কার্ড দিয়ে শুধুমাত্র $300 পর্যন্ত পে করা যায়। আপনি আমাকে ইনফরমেশন দেবেন, আমি আপনাকে টিকিট কেটে দেবো। স্ক্রিনশট দিবেন যে ভাইয়া আমি এই ফ্লাইটে যেতে চাই। হ্যালো গাইস, দিস ইজ শাহরিয়ার। আমি একসাথে দুটো ভিডিও রেকর্ড করতেছি। ফার্স্ট ছিল হলো ট্রান্সলেশন নিয়ে, এবং সেকেন্ডটা হলো এয়ার টিকিট নিয়ে। সো এয়ার টিকিটের যে বিষয়টা, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। বাংলাদেশ থেকে যারা এয়ার টিকিট কাটে, এরা বিভিন্ন এজেন্সির কাছে যায়, এবং এজেন্সি এদের কাছ থেকে ধরেন এয়ার টিকিটের দাম যদি থাকে 60,000 টাকা, নিয়ে নিবে 70,000 টাকা, 10,000 টাকা বেশি নিবে। মানে কাইন্ড অফ এখানে এত বড় একটা মানে ভ্যারিয়েশন চালায় এরা। এটা আসলে করা উচিত না, বাট এরা আনফর্চুনেটলি এটা করে। এয়ার টিকিট আপনারা কিভাবে বুঝবেন, এবং এয়ার টিকিটের ফুল যে বিষয়টা, মানে আপনারা হয়তো দেখতে পারেন যে এয়ার টিকিটে দেখাচ্ছে যে 65,000, তাহলে আমি কেন 65,000 টাকার টিকিট কেন 70,000 টাকা দিতে হয়? সো আমি আজকে এই জিনিসটা ফুলফিলি বোঝাবো যে এয়ার টিকিটের মানে ডিফারেন্স, মানে কিভাবে আসলে দামটা বেড়ে যায়। এয়ার আরবের অ্যাপস আছে, আপনারা চাইলে এটা ডাউনলোড দিতে পারেন, এয়ার আরবের অ্যাপস। ও আরেকটা জিনিস বলি, বাংলাদেশ থেকে কিন্তু ডিরেক্টভাবে এয়ার টিকিট কেনা যায় না, বিকজ বাংলাদেশের ভিসা কিংবা মাস্টার কার্ড দিয়ে শুধুমাত্র $300 পর্যন্ত পে করা যায়। সো $300 দিয়ে আসলে কোনো টিকিটই হয় না, আপনি এটা থেকে বেশি পে করতে পারবেন না। সো যার কারণে এজেন্সির হেল্প নিতে হয়। তো এখানে আসলে আপনি এটা কিভাবে স্কিপ করবেন, এবং আমি আপনাকে কিভাবে এই দিক থেকে হেল্প করতে পারবো, এবং মানে ওদের মতো এত টাকা এক্সট্রা না দিয়েও আমি আপনাকে হেল্প করতে পারবো। সো আমি একটা টিকিট বুক করে দেখাবো লাইভে, মানে আই মিন ভিডিওতে। সো আমি যদি একটা বুক দিই, আমি এইটার স্ক্রিন রেকর্ডকে অন করব। এটার স্ক্রিন রেকর্ড আমি অন করি, আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতেছি। সো আমি যদি এয়ারফ্লাইট বুক দিই, তাহলে দেখা যাচ্ছে আমি ঢাকা থেকে দুই জায়গা থেকে ফ্লাই করা যায়। একটা হলো ঢাকা, আই মিন বাংলাদেশ থেকে দুটো জায়গা থেকে রাশিয়াতে ফ্লাই করা যায়, ঢাকা অ্যান্ড সেকেন্ড অফ অল চিটাগং। সো সামটাইমস চিটাগংয়ের ফ্লাইট ফেয়ারটা কম থাকে, সামটাইমস ঢাকার ফ্লাইট ফেয়ারটা চিটাগংয়ের থেকেও কম থাকে। সো আপনারা অবশ্যই চেক করে নেবেন এটা। আপনি এয়ার আরবের যে অ্যাপস আছে, অ্যাপসের ভিতর ঢুকলে আপনি এগুলো পেয়ে যাবেন, এটাও কোনো বড় বিষয় না। বাট টিকিট কাটা যায় না, এটা হলো সব থেকে বড় বিষয়, বিকজ বাংলাদেশ থেকে $300 উপর পেই করা যায় না। তো আপনি টিকিট কী করে কাটবেন? এখানে টিকিটের ফি অলমোস্ট 65,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা। সো আমি আজকে এইটারই একটা সলিউশন দেখাবো। সো আমি যদি ঢাকা সিলেক্ট করি এবং রাশিয়াতে দমোদেবো ডিএমই, রাশিয়া থেকে মানে রাশিয়াতে যে প্লেনটা ল্যান্ড করে এয়ার আরবের, ওইটা শুধু ডিএমইতে ল্যান্ড করে। সো ডিএমই, এটার নাম হলো দমোদেবো। সো এটাতেই শুধু ল্যান্ড করে। সো আমি এটাতে দিলাম। তারপরে আমি যদি টিকিটটা দেখি, কয় তারিখে, আমি যদি 19 তারিখে দেখি, মানে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে আমি মানে আসবো। এটা জাস্ট একটা বুকিং টাইপের দেখতেছি, ট্রায়াল ভার্সন হিসেবে। প্যাসেঞ্জার 1, এবং তারপর প্যাসেঞ্জার 1 বাংলাদেশি টাকা। সো আমি ফ্লাইট সার্চ করতেছি। সো 19 তারিখে যে ফ্লাইট থাকবে সেই ফ্লাইট আমার এখানে চলে আসবে। সো দেখুন 19 তারিখের আমি তো এটা স্ক্রিন রেকর্ড করছি, সো এখান থেকে আপনি দেখতে পারবেন। সো 19 তারিখে 64,000 টাকার এই যে ফ্লাইটগুলো। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া এই এখানে তো 64,000 টাকা দেখাচ্ছে, তাহলে ওরা কেন আমাদের কাছ থেকে এর থেকে বেশি নেয়? সো 64,000 টাকা যখন দেখাবে, তখন আপনি দেখবেন, আমি কোনটা ক্লিক করি, এখানে একটা আছে, আর এখানে টাইমটা দেখবেন। দেখুন এখানে 8টা টু 22টা, 8টা মানে সকাল 8টা, 22টা মানে কিন্তু এখানে কিন্তু 24 ঘন্টা কাউন্ট হয়। লাইক 24 ঘন্টা কাউন্ট মানে তো বুঝতেছেনই যে 0 থেকে 24 পর্যন্ত যায়। ওই আমাদের মতো 12 ঘন্টা হিসাব হয় না, এখানে 24 মানে 40 আওয়ার্স, আই মিন 24 আওয়ার্স, যেটা ওইটা হিসাব হয়। সো 22টা মেবি কয়টা আমি যে ভুলে গেছি। যাই হোক, সো এখানে আপনি মানে ফ্লাইটের টিকিটটা এভাবে কাটবেন, রাত্রে মানে রাত্রে বাংলাদেশ থেকে ফ্লাই করবেন, সকালে যেন সকাল কিংবা দুপুরের ভিতর রাশিয়াতে এসে পৌঁছাবেন, এইরকম টাইপের ফ্লাইট বুক করবেন। বিকজ তা না হলে কিন্তু আপনার সারা রাত ইমিগ্রেশনে বসে থাকতে হবে হুদাই। আর ইউনিভার্সিটি যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইমিগ্রেশন থেকে বের হতে পারবেন না। আর নতুন যারা, তারা তো আরও বেশি পেইন খাবেন, পুরানোদের জন্য ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো প্রবলেমই নেই।
সো আমি এখন যে কোনো একটা দেখি যে আহ, রাত 9টার সময় ফ্লাই করবে আর তেরোটা মানে 13টার সময় রাশিয়াতে এসে ল্যান্ড করবে। সো আমি এটা দেখি, যেটার দাম 62,443। দেখেন এরপর যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন তিনটা ভ্যারিয়েশন আছে কিন্তু। প্রথম আছে বেসিক, তারপরে আছে ভ্যালু, তারপরে আছে আনলিমিটেড। এখন দেখেন আপনি কিন্তু 30 কেজি লাগেজ অ্যাটলিস্ট আপনার লাগবে, যেহেতু আপনি যখন নতুন আসবেন কিংবা পুরনো আসবেন। সো আপনি যখন 30 কেজি লাগেজে ক্লিক করতেছেন, 10 কেজি হ্যান্ড ব্যাগ যেটা হলো হাতে থাকে, এবং 30 কেজি হলো যেটা লাগেজ বড়, যেটা যেটা আপনি মানে ক্যারি করে নিয়ে যান, জামা কাপড় যেটাই থাকে। সো ওইটাতে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু 62,000 ছিল, চলে আসছে 65,000। সো ওকে, আমি 65,000-এ ক্লিক করলাম। সো দেখেন 30 কেজির জন্য অলমোস্ট কিন্তু 2-3 হাজার টাকা বেড়ে গেছে। তারপরে আপনি এখন আপনার প্যাসেঞ্জারের যে ডিটেলস সেটা বুক করতে হয়। সো প্যাসেঞ্জার ডিটেলস আমি আমার প্রিভিয়াস মানে আমার নিজের পার্সোনাল যেটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। সো এটা জাস্ট একটা ট্রায়াল ভার্সন, সো ইট ডাজেন্ট ম্যাটার। সো এভরিথিং এখানে অটোমেটিক আমার সেট করা যেহেতু আছে, যেহেতু আমি টিকিট নিজে নিজে কাটি এবং আমি আমার ক্লায়েন্টদের জন্য আমি নিজে নিজে টিকিট কাটি। সো এই জন্য আমি ট্রায়াল ভার্সন হিসেবে দেখাচ্ছি। তারপরে আপনি মেইল অ্যাড করবেন। মনে রাখবেন মেইলে যে বিষয়টা, অনেকে কিন্তু আপনার কাছ থেকে মেইলের টাকা নেয় বাট আপনাকে মেইল দেয় না। আমি এমনও মানুষ পেয়েছি যারা মানে চিকেন বিরিয়ানির টাকা নিছে বাট আপনাকে চিকেন বিরিয়ানিই দেয়নি, মানে ওরা এক্স্যাক্টলি কোনো খাবারই দেয়নি, এরকম পাবলিকও আমি দেখছি। তো এজেন্সির এই টাইপের কাজ করে। সো আমি আপনাকে বলবো, যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসতেছেন, অনেকদিন চিকেন বিরিয়ানি এখানে পাবেন না, খাইতে পারবেন না। সো অ্যাটলিস্ট লাস্টবারের মতো চিকেন বিরিয়ানি ফ্লাইটে তো বানতে হয় না। তো কোথায় ভাই, চিকেন বিরিয়ানির একটা প্যাকেজ আছে এখানে, স্পেশাল স্যান্ডউইচ, চিকেন বিরিয়ানি, চিকেন উইথ চিকেন বিরিয়ানি কই রে ভাই, সব জিরো জিরোকে, কোনোটাই কি টাকা লাগবে না? এই যে চিকেন বিরিয়ানি। সো মোস্ট পপুলারের ভিতর আপনি চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন। সো চিকেন বিরিয়ানিটা আপনি এখানে ট্রাই করতে পারেন। ঢাকা থেকে সাজ্জাতে যাওয়ার সময় আপনি চিকেন বিরিয়ানিটা ট্রাই করতে পারেন, এবং সাজ্জা থেকে আপনি আসার সময় মানে সাজ্জা থেকে ডিরেক্ট রাশিয়াতে আসার সময় আপনি চিকেন বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। মোস্ট পপুলারের ভিতর আপনি এখানে কি আছে। সো আপনি সিট সিলেক্ট করলেন, আপনার আহ, যে আপনি সিট সিলেক্ট করলেন, আপনার লাকেজ সিলেক্ট করলেন, এবং আপনার মেইল সিলেক্ট করলেন যে আপনি কি কি খাইতে চান প্লেনের ভিতর বসে। তারপরে আপনি কনফার্ম দিলেন। এখন দেখেন এখানে কিন্তু 1716 টাকা এক্সট্রা অ্যাড হয়েছে। সো আগে যা বিল ছিল তার সাথে 1716 টাকা অ্যাড হয়েছে। দেখেন আপনি প্রথম দেখলেন 62,000 টাকা, আর এখন সব কিছু মিলায় আপনার চলে আসছে 69,321 টাকা, আই মিন 12 টাকা। সো আপনি বলবেন যে ভাইয়া আমি দেখলাম 1200 টাকা, তো আপনি আমাকে কেন 70,000 টাকা বলতেছেন? সো আমি আপনাকে মানে এক্স্যাক্টলি প্রুফ দেখলাম এটা কিভাবে আসলে এই টাকাটা বেড়ে যায়। সো আপনি যদি আহ, এই টাকাটা আপনি পে করতে চান, সো আপনি যদি পে দেন, দেখেন এখানে এইডিতে পেমেন্ট করতে বলুন। সো এইডিতে যদি আপনি পেমেন্ট করতে চান বাংলাদেশ থেকে, মানে ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেগুলো $300 উপরে পে করা যায় না। সো আপনার বিল আসতেছে 69,312 টাকা। হাউ ইউ ক্যান পে দেয়ার? সো এই জন্য আপনার ফরেন কার্ড প্রয়োজন হয়, যার কারণে এজেন্সিদের মানে হাত পা ধরতে হয়, মানে এক্স্যাক্টলি সত্যি কথা, এজেন্সিতে ছাড়া এই জন্য অ্যাপ্লাই করা মানে আপনি নিজে নিজে ঘরে বসে টিকিট কাটতে পারবেন না, বাংলাদেশে বসে পসিবল না। সো আই ক্যান ডু ইট বিকজ আমি বাইরেতে আছি এবং আমার ফরেন কার্ড আছে, আমার ক্রিপ্টোরি কার্ড আছে। সো আমি ডলার বাই করে এখান থেকে ইজিলি করতে পারবো। সো আপনারা যদি কেউ এয়ার টিকিটের জন্য প্যারায় পড়েন এবং মনে করেন যে এজেন্সি থেকে অনেক বেশি, মানে আমি স্ক্রিন রেকর্ডটা বন্ধ করি, তো আপনি যদি মনে করেন যে আপনার এয়ার টিকিটের টাকা অনেক বেশি পড়তেছে, সো সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি, কোনো প্রবলেম নেই। আমাকে জাস্ট কিছু তো ফিস দেওয়াই লাগবে, এটা তো স্বাভাবিক, কিন্তু ওই এজেন্সির মতো 5-10 হাজার বেশি দেওয়া লাগবে না। 1,000 টাকা বেশি দিলেই হচ্ছে, বিকজ এটা জাস্ট একটা হেল্পিং ইস্যু। বাট আমারও তো সময়ের একটা দাম আছে, যেহেতু আমি আপনার জন্য এটা করতেছি। সো 1,000-1,500 টাকা, যখন যেটা যদি টিকিটের দাম অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে 1,000 টাকা, যদি টিকিটের দাম কম হয় সেক্ষেত্রে আমাকে 1,500 এক্সট্রা টাকা দিলে ওকে, ডাজেন্ট ম্যাটার। তো
এটাই আমি আপনার জন্য টিকিট এভাবে হেল্প করতে পারি, টিকিট কাটতে পারি। আর এইটা হলো বাজেট এয়ারলাইন্স। সো বাজেট এয়ারলাইন্সের একটা জিনিস কথা মনে রাখবেন, বাজেট এয়ারলাইন্স কিন্তু যত মানে আপনি ডেট 19 তারিখ, আপনি যদি 1 সপ্তাহ আগে কাটেন টিকিটের দাম কম পাবেন। আপনি যত মানে টাইম কাছাকাছি থেকে টিকিট কাটবেন তত বেশি আপনার ফ্লাইটের ভাড়া বেড়ে যাবে। সো আপনারা ট্রাই করবেন অন্ততপক্ষে 1-2 সপ্তাহ আগে মানে টিকিট কাটার জন্য, সেক্ষেত্রে অনেক কম টাকা পড়বে এবং আমি আপনার জন্য টিকিট কেটে হেল্প করে দিতে পারি। এটা তো আমি আপনাকে বললামই। আপনারা নিজে নিজে দেখবেন এখানে কত টাকা আসে, সব কিছু আমি ভিডিওতে দেখাইছি যে কিভাবে সব কিছু ফিল আপ করার পর কত টাকা আসে। সো সেখান থেকে আমাকে আমার জাস্ট চার্জটা দিলেই হচ্ছে। এজেন্সির মতো কোনো চার্জ না, জাস্ট আমার নিজস্ব একটা সময়ের মূল্য হিসেবে চার্জ। তো ওই টাকাটা আমি পে করে দিতে পারবো। বাট আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পে করতে পারবেন না। আপনি আমাকে বলবেন যে ভাইয়া আমি এই ফ্লাইটে যেতে চাই, আমি এই এই ফ্লাইটে যেতে চাই এখান থেকে এখানে। সো আমি আপনার হয়ে আমার অ্যাকাউন্ট থেকে কেটে দিব, বিকজ আমি আপনার অ্যাকাউন্টে কাটতে গেলে আমার নিজের কার্ড ওইখানে অ্যাড করা লাগবে। সো সিকিউরিটি পারপাসে ইটস নট পসিবল। আপনি আমাকে ইনফরমেশন দেবেন, আমি আপনাকে টিকিট কেটে দিব, দ্যাটস ইট। সো এগুলো নিয়ে বারবার কেউ কোশ্চেন করবেন, ভাই আমি আপনাকে সিলেক্ট করে দিচ্ছি আপনি আমার অ্যাকাউন্ট থেকে কেটে দেন। নো, ইটস নট পসিবল, বিকজ আমি আমার কার্ডের আমার পাসপোর্টের ইনফরমেশন আই ডোন্ট শেয়ার এনি, এটা তো পসিবল না। তো সিকিউরিটি রিজন এটা পসিবল না। আপনি আমাকে বলবেন যে স্ক্রিনশট দিবেন যে ভাই আমি এই ফ্লাইটের টিকিটটা কাটতে যাচ্ছি। আর অবশ্যই মাস্ট বি এয়ার আরাবিয়া হতে হবে, অন্য ফ্লাইটের টিকিটগুলা একটু এক্সপেন্সিভ হয়। তো এয়ার আরবিয়াতে আমি আপনাকে বাজেট এয়ারলাইন্স যেহেতু সাথে হেল্প করতে পারবো। সো স্ক্রিনশট দিবেন যে ভাইয়া আমি এই ফ্লাইটে যেতে চাই। সো আই ক্যান বট ফর ইউ, ইটস সিম্পল। সো এটাই ছিল হলো এয়ার টিকিটের ফুল ডিসক্রিপশন এবং আপনি কিভাবে আমার মাধ্যমে টিকিট কাটবেন, এটাই। আর টিকিট কাটার 1 সপ্তাহ আগে টিকিট কাটবেন, বেটার সলিউশন হলো এটা। সো আজকের মতো এতটুকু। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও। আর এটা জাস্ট আমি দুটো জিনিস করলাম, বিকজ এই দুটো জিনিস নিয়ে মানুষ অনেক প্যারায় পড়ে, অনেক মানে স্ক্যামের শিকার হয়। আপনি যখন এয়ার ফ্লাইটে যাবেন দেখবেন আপনার খাবার দিবে না। আমার পাশেই সিটে বসেছিল, ওদের কাছ থেকে টাকা নিয়েছে 70 না 72 হাজার টাকা। বাট ওদের টিকিটের দাম ছিল মাত্র 65 হাজার টাকা। আমি দেখলাম সব কিছু অ্যাড করে 69 না 70, 5 হাজার টাকা বেশি নিয়েছে। বাট ওদের স্যান্ডউইচ কিছু মানে কোনো খাবার তাই দেয়নি। আমার জাস্ট খুব খারাপ লাগলো বিষয়টা দেখে। তাই ভাবলাম এই বিষয়টা হেল্প করা উচিত। এবং যে যেখান থেকে স্টুডেন্ট ভিসায় যান, ওয়ার্ক ভিসায় যান, ডাজেন্ট ম্যাটার, এয়ার এরাবার ফ্লাইট সবই একই রকমই হয়, অ্যান্ড আই ক্যান বট ফর ইউ ফর এনি ওয়ান। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই বাই।